২০২৪-২৫ অর্থ বছরের ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পাস। বৃষ্টিতে দুর্ভোগে শেষ হল এইচএসসির প্রথম দিনের পরীক্ষা। সড়ক পথের উন্নয়নে গুরুত্ব হারিয়েছে নদীপথ, দাবি নৌযান মালিকদের। এবং কিশোরগঞ্জে স্থলচর শামুক নিয়ে আতঙ্ক, মেরে ফেলা হচ্ছে নির্বিচারে। Sponsored by Walton Non-Stop Millionaire Offer and Aviva Finance Limited. এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। বড় ধরনের পরিবর্তন ছাড়াই আজ জাতীয় সংসদে পাশ হলো আগামী অর্থ বছরের বাজেট। ৭,৯৭,০০০ কোটি টাকার এই বাজেট কার্যকর হচ্ছে কাল সোমবার থেকেই। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনের সর্বসম্মতিক্রমে বাজেট পাশ হয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম কাদির রব্বু। প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন। বাজেট পাশের সময় সংসদে ছিল না কোনো উত্তাপ উত্তেজনা, এমনকি ওয়াক আউটও। গেল কয়েক বছর ধরে এমন চিত্র। বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের ছিল সরব উপস্থিতি। সংসদে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। অধিবেশনের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের খরচের জন্য মঞ্জুরি দাবি তুলে ধরেন। বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা এসব দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাব আনেন, যদিও তা কণ্ঠভোটে নাকচ হয়। এই মধ্যবিত্তদের মধ্যেও একটা ভাতা চালু করা আমি প্রস্তাব। এরপরেই অর্থমন্ত্রী প্রস্তাব করেন আগামী অর্থ বছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে রাজস্ব ব্যয়ের জন্য নির্দিষ্টকরণ বিল পাশের। এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। যা পরে কণ্ঠভোটে দেন স্পিকার। সর্বসম্মতিক্রমে পাশ হয় নির্দিষ্টকরণ বিল। আর এসবের মধ্য দিয়েই পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট, যার বাস্তবায়ন শুরু সোমবার থেকেই। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে। এর আগের দিন সর্বোচ্চ আয়কর হার ৩০% থেকে কমিয়ে 25% করা, কালো টাকা সাদা করার সুযোগ, এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বহাল, 15% বেশি কর দিলে কর নথি নিরীক্ষা না করার বিধান রেখে পাশ হয় অর্থ বিল 2024। নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে। অন্যদিকে বাজেটের অন্যান্য বরাদ্দ এবং বিষয় ঠিকই থাকছে। গেল 6 জুন ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। সকাল থেকে বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় ভোগান্তিতে পড়তে হয় এইচএসসি ও সমমান পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। বৃষ্টি ও যানজটের কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছান অনেক শিক্ষার্থী। অসদুপায় অবলম্বনের অভিযোগে ভালুকায় বহিষ্কার হয়েছেন 10 পরীক্ষার্থী ও 1 শিক্ষক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সকাল 10টায় সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড পরীক্ষা নেবে পরে। দিনের শুরুতেই আবহাওয়া বৈরী, তা পেরিয়ে চট্টগ্রামের কেন্দ্রগুলোই আসতে শুরু করেন শিক্ষার্থীরা। যানবাহন পেতেও দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানান অনেক অভিভাবক। আমি প্রথমে রিক্সা উঠছি, তারপর বাস উঠছি, আবার রিক্সা উঠছি, তারপর হাঁটি আসছি, প্রায় 1 হাঁটু পানি। আমার যে সিএনজালা উনি ওই চিপা চাপা অনেক দিকে জায়গা দিকে আমাকে ঘুরিয়ে গাড়িয়ে পানির ইয়ার থেকে, তারপর আমি মাঝে মাঝে পানিতে আটকে গেছি। নারায়ণগঞ্জে 29টি পরীক্ষা কেন্দ্রে 22,000 শিক্ষার্থী অংশ নিয়েছেন। বৃষ্টি ও জলাবদ্ধতার ভোগান্তি ছিল নারায়ণগঞ্জেও। বৃষ্টি ভেজা সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার সকল কেন্দ্রে শুরু হয় পরীক্ষা। তবে কেন্দ্রগুলোর আশপাশে বসার ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হয় দূর দূরান্ত থেকে আসা অভিভাবকদের।
সংক্ষিপ্ত সিলেবাসের কারণে প্রস্তুতি ভালো হয়নি, এমন জানান খুলনার শিক্ষার্থী ও অভিভাবকরা। রাজশাহীর পরীক্ষার্থীরা জানান, ভালো প্রস্তুতির জন্য আরও 2-3 মাস সময় পাওয়া গেলে ভালো হতো। সিলেবাসটা ছিল অনেক ভালো, কিন্তু আমরা পরীক্ষার জন্য একটু কম সময় পেয়েছি। আমরা আর 2 মাস সময় পেলে ইনশাল্লাহ ভালো হতো। ময়মনসিংহের ভালুকায় সায়রা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অসাধুপায় অবলম্বন করায় 10 পরীক্ষার্থী ও সহায়তা করার দায়ে এক শিক্ষককে বহিষ্কার করা হয়। বহিষ্কারকৃত পরীক্ষার্থীরা সবাই উপজেলার মর্নিং সান কলেজের শিক্ষার্থী। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আরামদায়ক ও সাশ্রয়ী নৌযানে যাত্রী খরা। নৌপথে যাত্রী ও নৌযান কমে যাওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে পদ্মা সেতু দিয়ে সহজ যাতায়াত, প্রধান নদীগুলোয় তীব্র নাব্য সংকট, ভাড়া নিয়ে নৈরাজ্য এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে। আমাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কিছুদিন আগেও যাত্রীদের কোলাহল আর লঞ্চের সাইরেনে মুখর থাকত সদরঘাট বা বরিশাল লঞ্চ ঘাট। সেই সুদিন আর নেই। বরিশালের লঞ্চ মালিকরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চল থেকে ঢাকার পথে 2 শতাধিক লঞ্চ চলাচল করত। বর্তমানে চলছে 30 থেকে 40টি, তাতেও যাত্রী মেলে না। বরিশালের অভ্যন্তরীণ 50টি রুটের মধ্যে 31টি বন্ধ হয়ে গেছে। যাত্রী খরা পটুয়াখালী রুটেও। প্রতি ট্রিপে 2 থেকে 3 লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। এর প্রভাব পড়েছে শ্রমিকদের উপরও। লঞ্চের অর্ধেকেরও বেশি স্টাফ চাকরি হারিয়েছেন। টাকা পয়সা যে পাই এতে ফ্যামিলি চলার মতো না। 150 সিট কেবিনের মধ্যে 30 সিট বুকিং হয়েছে, এই দুই মিলিয়ে আছি। নদী বেষ্টিত মুন্সিগঞ্জে একসময় জেলা থেকে উপজেলায় যাতায়াতে স্বস্তি নৌপথে, অথচ বন্ধ হয়ে গেছে মুন্সিগঞ্জ কাঠপট্টি, তালতলা, সিরাজদি খান, ডহরি নৌরুটে লঞ্চ চলাচল। পদ্মা সেতু চালুর পর শিমুলিয়া, মাঝিকান্দি, কাঁঠালবাড়ি নৌরুটও বন্ধ। আমরা পদ্মা সেতু দিয়ে যাইতে পারি দ্রুত, কিন্তু যাওয়ার নিরাপত্তা কম। কিন্তু আমরা লঞ্চে যাত্রী যাওয়া সুবিধা, এই জন্য আমরা যাই। কক্সবাজার মহেশখালী নৌপথে প্রতিদিন পর্যটক সহ কয়েক হাজার মানুষের যাতায়াত। বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বন্ধ হয় যাত্রী পারাপার। আজও পূরণ হয়নি ফেরি চলাচলের দাবি। ফলে মহেশখালী কক্সবাজার নৌপথে রয়ে গেছে ভোগান্তি ও জীবনের ঝুঁকি। এবং স্পিড বোটের কারণে আমরা ঝুঁকি নিচ্ছি এবং দুর্ঘটনা কবলে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। নানা সমস্যায় জর্জরিত বান্দরবানের ইঞ্জিন চালিত যাত্রীবাহী বোট খাত। এক সময় জেলার নদীপথে 5 শতাধিক যাত্রীবাহী ও পর্যটকবাহী বোট চলাচল করত। বর্তমানে তা নেমে এসেছে অর্ধেকে। একদিকে সড়ক পথের উন্নয়ন, অন্যদিকে নদীর নাব্যতা কমে যাওয়া আর ভাড়া নির্ধারণে মনিটরিং না থাকা, নৈরাজ্য এবং সন্ত্রাসী তৎপরতার কারণে অরক্ষিত পার্বত্য জেলার নৌপথ। পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের কারণে এখানে মূলত পর্যটন খাতে বাটা পড়েছে। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, একটা যদি গার্ড দিত বান্দরবনে, আমাদের জন্য অনেক সুবিধা হতো আসা যাওয়া করার জন্য। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কিশোরগঞ্জের তাড়াইলে এক প্রজাতির স্থলচর শামুক নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর এমন গুজবে নির্বিচারে মারা হচ্ছে আফ্রিকান জায়ান্ট স্নেইল নামে পরিচিত শামুকটিকে। বিশেষজ্ঞরা বলছেন, এর খারাপের চেয়ে ভালো গুণই বেশি। মূল্যবান এ শামুক নিয়ে রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবিতে বিস্তারিত। আর দেখুন আরেকটি ডেস্ক রিপোর্টে। পরিচিত লম্বাটে আকৃতির শামুক, তবে আকারে বড়। খোলসের রংটাও আলাদা। ঘুরে বেড়াচ্ছে ঘরে বাইরে সবখানে। রাত হলে বাড়ে উপদ্রব। খেয়ে ফেলছে লতানো সবজি সহ ফসলের কচি নরম গাছ। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা তাড়াইলে এখন শামুক আতঙ্ক। কেবল গাছ নষ্ট করা নয়, এর সংস্পর্শে আসলে হতে পারে আরো বড় কোনো ক্ষতি। এমনই গুজবে এলাকাবাসী নির্বিচারে ধ্বংস করছে এই শামুক। সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় পরিবেশবাদী সংগঠনও। এমনকি এই শামুক নিয়ে সিদ্ধান্তের সংকটে কৃষি অফিসও। আনাচে কানাচে ভর্তি, রোডে ভর্তি, রাস্তায় ভর্তি, ঘরে ভর্তি। সকালে উঠে দেখি পাতা নেই, সব খেয়ে ফেলে। বাচ্চারা গিয়ে ধরতে চায়, ধরলে পরে বাচ্চারা হাতের মধ্যে লালার মতো লাগে। আমরা এই যে কিছু লবণ দিয়ে এটি ধ্বংস করি। উপজেলা কৃষি কর্মকর্তাকে এটা অবহিত করেছি, যেন তারা এটা অপসারণের উদ্যোগ নেয়। এর খারাপ ক্ষতিকর দিকগুলো সম্পর্কে প্রথমেই আমরা অবহিত করতেছি এবং এগুলোকে চিহ্নিত করে মেরে ফেলে মাটিতে পুঁতে রেখে এটাকে দমন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে প্রাণী বিশেষজ্ঞরা জানালেন ভিন্ন কথা। আফ্রিকান জায়ান্ট স্নেল নামে পরিচিত শামুকটি এর আগেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়েছিল। শামুকটির ক্ষতির চাইতে ভালো গুণই বেশি।
এর মাংস আফ্রিকার বিভিন্ন দেশে খাওয়া হয়, যা অনেক প্রাণীর মাংসের চাইতে উপকারী। আর এর লালা থেকে উৎপাদিত পাউডারের মূল্য আকাশ ছোঁয়া। তাই একে ধ্বংস না করে পরিকল্পিতভাবে ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। সাউথ আফ্রিকায় বা আফ্রিকাতে এটার মাংস আপনার $25 পার কেজি বিক্রি হয়। এটার মধ্যে কোনো চর্বি নাই, অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন উপাদান রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এইটার 1 কেজি লালার পাউডার দাম হচ্ছে $56,000। ওয়ার্ল্ড মার্কেটে বিশাল একটা বিজনেস রয়েছে। সাধারণ পাবলিককে এখন অ্যাওয়ারনেস আনতে হবে, এদেরকে সরাসরি না মেরে আমাদের প্রসেসিং করতে হবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সন্তানের মৃতদেহ নিয়ে ফেরা হলো না মায়ের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তারও। সকালে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় তাদের অ্যাম্বুলেন্স চাপায় এক মোটরসাইকেল আরোহীও মারা গেছেন। শনিবার রাতে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আলম। তার মরদেহ অ্যাম্বুলেন্সে কলাপাড়ার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন মা পুষ্প বেগম। সকাল 6:30টার দিকে অ্যাম্বুলেন্সটি বরগুনার আমতলীর ডাক্তার বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পুষ্প বেগম ও মোটরসাইকেল চালক রুবেল শিকদার মারা যান। আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া 3 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মর্তুজার বাড়ি থেকে ভিজিএফ-এর 3 শতাধিক বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মৎস্য ভিজিএফ-এর আওতায় স্থানীয় জেলেদের 318 বস্তা চাল বরাদ্দ দেয় উপজেলা মৎস্য অধিদপ্তর। শুক্রবার জেলেদের বরাদ্দ করা এসব চাল নিজের বাড়িতে নিয়ে যান ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা। পরে ঘটনা জানাজানি হলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে 318 বস্তা চাল জব্দ করেন। ইউনিয়ন পরিষদের বাইরে কোনো জায়গায় সেটা সংরক্ষণ করার বিধান নাই। যেহেতু এটা স্বীকৃত কোনো জায়গা না, সেহেতু আমি নিজে এসে এই জায়গাটাতে 318 বস্তা চাল পেয়েছি, সেটা আমি নিজে সিলগালা করে চলে যাচ্ছি আইনত। আর এর পরবর্তীতে আমরা সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে মৎস্য বিভাগ, তাকে অবহিত করব। পরে তদন্ত বা যেটাই হোক না কেন মৎস্য অফিস তারা নিজের এটার ব্যবস্থা গ্রহণ করবে। চাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিশে প্রবাসী যুবক আব্দুল খালেক টিঙ্কুকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন সদর উপজেলার বারুশিয়া জয়নাল হাজিরটোলা গ্রামবাসী। এ সময় সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন টিঙ্কুর বাবা মা। 20 জুন জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রামের সালিশ বৈঠকে প্রবাসী টিঙ্কুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। ঘটনার 10 দিন পার হলেও এখনও কাউকে আটক করেনি পুলিশ। এমনকি হত্যাকারীরা নিহতের পরিবারকে হুমকি ধামকি ও ভয় ভীতি দেখাচ্ছে জানিয়ে জীবনের নিরাপত্তা চান নিহতের স্বজনেরা। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট পাস। বৃষ্টিতে দুর্ভোগে শেষ হলো এইচএসসির প্রথম দিনের পরীক্ষা। সড়ক পথের উন্নয়নে গুরুত্ব হারিয়েছে নদীপথ, দাবি নৌযান মালিকদের। কিশোরগঞ্জে স্থলচর শামুক নিয়ে আতঙ্ক, মেরে ফেলা হচ্ছে নির্বিচারে। ছেলের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মায়ের মৃত্যু। এবং পটুয়াখালীর দুমকি ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি থেকে 318 বস্তা চাল জব্দ। Sponsored by Walton Non-Stop Millionaire Offer and Abiba Finance Limited. দেশের খবর ছিল এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।